हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्रीरज रानीजू श्री यमुना रस रानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत ऋषिजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। বলছেন যে রসের রসাস্বাদন রসিক ললিতা আদি রসাস্বাদন করেন, ওই সুখকে প্রদান করার জন্য এই ধরাধামে এসেছেন রাধা। লাডলিজুর আসার আর কোনো অন্য কারণ নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ সবসময়, দেখুন প্রত্যেকেরই মনে আমাদের ইচ্ছে যে আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করি, ভগবান শ্রীকৃষ্ণকে পাই, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করি, ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণ কীর্তন করি। তো এক রসিক সন্তজন বলেছেন যে রাধা রাধা कहत है जो नर आठों आम तो भव सिंधु उलंगी के बासन सादा ब्रज धाम। বলছেন যে যে মনুষ্য সব সময় রাধা 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 রটন করছেন, উচ্চারণ করছেন, জিহ্বায় নাম নিচ্ছেন, বলেন সে এ জন্ম ও মৃত্যুর সাগর থেকে ডোবা থেকে বেঁচে যান, জন্ম মৃত্যুর সাগর থেকে ডুবে যাওয়া থেকে বেঁচে যায়, আর সোজা দিব্য ধাম ব্রজ বৃন্দাবনে পৌঁছে যায়। কখন পৌঁছাবে? যার জিহ্বায় রাধা রাধার নাম থাকবে। ভগবান এখানে এক সখী বলছেন ভগবানের মাধ্যমে, যে ভগবান বলছেন যে যাহা রাধা রাধা গাवे তাহা শুনবে কো हम ধাवे। যাহা রাধা চর্চা कीजे তাহা प्रथम जान मोहि लीजे। श्री राधा मेरी दंपत्ति, श्री राधा मेरी दंपत्ति, सुंदर विशुभानु दुलारी, मेरी हिएते होत ना न्यारी। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেখানে আমার রাধা, আমার প্রাণপ্রিয়ার নাম উচ্চারণ হয়, নাম গান করা হয়, আমি ওই স্থানকে
শোনার জন্য কখনো ছেড়ে অন্য কোথাও যায় না। এখানে যে প্রথমে বলছেন যাহা রাধা রাধা গাবে, মানে যেখানে যেখানে রাধা রাধা নাম উচ্চারণ হয়, তাহা শুনবে কো হাম ধাবে, সেই রাধা নাম শোনার জন্য আমি ধাবে মানে আমি দৌড়াই, সেখানে আমি দৌড়ে চলে যাই, সেই স্থান ছেড়ে আমি কখনো অন্য কোথাও যাই না। যেখানে রাধা চর্চা হয় আমি সেখানে অনেক আগে থেকে এসে বসে পড়ি। যেখানে রাধা চর্চা হয়, রাধা নাম উচ্চারণ হয়, এখানে আমি বলছি না, এখানে দেখুন, এখানে ব্রজকে সেভৈয়া উনি এখানে বলেছেন ভগবান কি কি বলেছেন সেগুলো এখানে তিনি বলছেন। ভগবান বলছেন যে যেখানে যেখানে রাধারানীর চর্চা হয়, ভগবান বলছেন আমাকে যদি তুমি পেতে চাও, সরলতম রাস্তা, কারণ তুমি যদি সাধনার মাধ্যমে আমাকে পেতে চাও তার মধ্যে কিন্তু ভুল ত্রুটি হবে, সেখানে কিন্তু আমি ভুল আর পাপ পূর্ণ দেখে আমি বিচার করব, তারপরে তোমার ব্যবস্থা হবে। কিন্তু রাধা নামে সরল রাস্তা, একেবারে ডাইরেক্ট, যেটা আচার্যগণ বলেছেন, আমি নয়, আচার্যগণ বলছেন রাধা রাধা উচ্চারণ করেছো তোমার, আর আমরা শুনবো 7 দিন ধরে, এর পরে পরে আছে, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার কোনো পাপ পূর্ণ আমি, কারণ আমরা এটা জানি। আমি আজকে এখান থেকে আপনাদের বলছি কারণ এগুলো আমার সদ্গুরুদেবের বাণী, আর তিনার সারা জীবনের সাধনায় তিনি যা জেনেছেন সেটা সার আমাদের দিচ্ছেন। বলছেন তোমার মন কিছু নাম নিতে চাইছে না ভগবানের, সংসারের নাম চাইছে, সংসারের মধ্যে জড়িত, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাক, তুমি শুধু জিহ্বায় শুধু বলতে থাকো রাধা 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 রাধা। বলছেন এমন কোনো পদ নেই, এমন, আপনারা সবাই মুক্তি পেতে চান, আমরা যেন মোক্ষ হয়ে যাই, আমি যেন মুক্তি পেতে চাই সংসার থেকে, বলি না, ওই মোক্ষ আপনার চরণে এসে প্রণাম করবে যে যার জিহ্বায় রাধা নাম থাকবে। যত ঐশ্বর্য, বৈভব, ধন সম্পত্তি, মান প্রতিষ্ঠা, আপনি যা চাইবে সব কিছু পাবেন রাধা নামে। এবং ওই ঐশ্বর্যবান, যিনি ঐশ্বর্যের স্বামী, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এটা কোনো মুখের কথা নয়, আমি বৃন্দাবন ধামের রসিক সন্তের বাণী বলছি। বলছেন তিনি এসে, যিনি রাধানাম উচ্চারণ করেন, বলছেন সমস্ত ঐশ্বর্যের যিনি স্বামী তিনি অধীন হয়ে যান, পাক্কা একদম। বলছেন শুধু তুমি, বলছেন আমি কোনো নিয়ম করতে, বলে তুমি এই নিয়ম করো, ওই নিয়ম করো, এটা অপরাধ সেটা অপরাধ, প্রাণায়াম করো, আসনে বসো, এটা করো ওটা করো, সেখানে যাও, বলে কিচ্ছু পারছো না, রাধা রাধা রাধা, কোনো কিছু পারছো না, রাধা রাধা রাধা। সাধু সন্ত বলছেন, আচার্য চরণ বলছেন, হৃদয় চন্দ্রজু বলছেন কিছু পারছো না, এইটা তো সবাই করতে পারবে, এত মিষ্টি আর এত সোজা নাম, কৃষ্ণকে জীব উল্টাতে হচ্ছে, আর এখানে তো কৃষ্ণ যার নাম জপ করে সারাক্ষণ, রাধা শ্রী রাধা, ভাগবতে আছে, ভগবান কার নাম জপ করে, বলছেন ভগবান কার জন্য কাঁদছেন, আমরা একটা আলোচনা করছিলাম না, বালিশ ভিজিয়ে বলছেন কার জন্যে, দ্বারকা লীলায় আছে এটা, পাক্কা জেনে নিন। কিছু করতে পারছেন না, হাত তুলে নিন, শ্রীজি লাডলি রাধা 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 রাধা, সত্যি বিশ্বাস করুন, সত্যি বিশ্বাস করুন, সব কিছু পেয়ে যাবেন। আর আপনি যদি যাকে পাওয়ার জন্য এত কিছু করছেন তিনিই তো আপনার সামনে অধীন হয়ে যাবে, তো আর পাওয়ার কিছু বাকি কি থাকবে? আপনারা দেখুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের পিছনে দৌড়াচ্ছে, আর ভগবান যার নাম সবসময় রটছেন রাধা 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 রাধা, আপনি সেই নাম নিচ্ছেন, আর সেই নাম শোনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন, যাহা রাধা রাধা গাবে তাহা শুনবে কো হাম ধাবে। ভগবান বলছেন দেখুন আপনার ইষ্টের নাম যেখানে হবে আপনার তো সেটা ভালো লাগবে, ইচ্ছা হবে শুনতে, আমি সেখানে যাই, আমি সেখানে বসি। এখানে বলছেন, ভগবান বলছেন, বলে আমার রাধা রানীর, আমার আরাধ্য, আমি যাকে সবসময় যার নাম উচ্চারণ করি, সেই রাধা নাম যেখানে হয়
বলছেন যে তাহা শুনবে, মানে সেই নামকে শোনার জন্য হাম ধাবে, আমি দৌড়াই, আমি দৌড়াই। তাহলে আপনার আর কিছু পাওয়ার আর বাকি রইল? আপনি তো ভগবানের আন্ডারে ভগবান আপনার আন্ডারে চলে এসছে। আমরা কি সব জানতাম? সব জেনেছি কোথা থেকে? সাধু সন্ত, গ্রন্থ। গ্রন্থ কতটা পড়বো? আমাদের সময় কোথায়? সারা জীবন তো সংসারের মধ্যে কেটে গেছে 20-25 বছর। কত অধ্যয়ন করবেন? একটা মহাভারত অধ্যয়ন করতে গেলে হয়তো আপনি বা যত শাস্ত্র আছে অধ্যয়ন করে যখন শেষ করবেন আপনার জীবনও শেষ হয়ে যাবে। ওই জন্য বলে সার শোনো, সার। সাধু সন্তদের চরণে বসে যাও, দিয়ে শোনো তিনারা কি বলছে। তিনারা সব সার আপনার সামনে প্রকট করে দিচ্ছে। তাই বলছেন যে তুমি কিছু পারছো না, তুমি কোনো নিয়ম পারছো না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু রাধা, সব বলছেন না, দোয়াক্ষরম সিদ্ধ মন্ত্রম। কি সিদ্ধ মন্ত্র? কি? রাধা। কালকে উচ্চারণ হয়েছে। বলে এই মন্ত্র ভগবান দিন রাত শুনতে চায়। আর এই নাম, আর এটা তো গুপ্ত রহস্য, এটা বৃন্দাবনের সংস্পর্শে না আসলে, বৃন্দাবনের কৃপা, কালকে আমরা শুনেছিলাম না, বৃন্দাবনের কৃপা আর বৃন্দাবন দাসীর সঙ্গ ছাড়া কখনো রাধা নাম জিহ্বায় আসবে না। আসবে, কিন্তু সেই ইষ্ট ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এখানে উল্টো, এটা বৃন্দাবনের কৃপা ছাড়া হবে না। আপনি দিনরাত রাধা রাধা করছেন, এটা বৃন্দাবনের কৃপা ছাড়া হবে না। কালকে আমাদের সৎসঙ্গ এটা ছিল। ছোটবেলাতে আমরা ইষ্ট কাকে মেনে এসেছি? ভগবানকে। আমরা জানতাম না যে ভগবানেরও ভগবান কেউ আছে। কি? এটা আমরা আচার্য চরণে যেতে আমরা জানতে পেরেছি যে ভগবানেরও ভগবান কেউ আছে। তাহলে আপনারা কোথায় বসে আছেন জানেন? এখানে কি বলছেন? যাহা রাধা রাধা গাবে তাহা শুনবে কো হাম ধাবে। আর বলছেন যাহার রাধা চর্চা কি যে তাহা প্রথম জান মহিলি যে। এখানে সবার প্রথম শ্রোতা কে? লালজু, ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আপনারা কোন বাউন্ডারির মধ্যে বসে আছেন সেটা আপনারা এখন বুঝতে পারবেন না। এই জন্য বলছেন সৎসঙ্গে প্রকটে শোনো। কেন বলেছেন? কারণ এখানে তো সবসময় রাধা চর্চাই হয়। এবার এখানে যখন রাধা চর্চা হয়, এখানে ভগবান যেখানে, কি ভগবান বলছেন যে যেখানে রাধা চর্চা হয় সবার প্রথম আমি যাই সেখানে শুনতে, আর সেই জায়গা ছেড়ে আমি কখনো বেরোই না। সুন্দর বিশ্বভানু দুলারি মেরি হে তে হোত না নেয়ারি। বলছেন যে আমার হৃদয় বৃষভানু নন্দিনী শ্রী রাধাকে ছেড়ে, আমার হৃদয়, ভগবান বলছেন আমার হৃদয় বৃষভানু নন্দিনীকে ছেড়ে এক সেকেন্ডও ভুলে থাকতে পারে না। তাই যেখানে রাধা নাম, আমি পাগলের মতো দৌড়াই। রাধা নামে কি পাচ্ছেন বা কি পাবেন সেটা একটু রটে দেখুন, করে দেখুন। বলছেন যে রাধা রাধা নাম সপনে মে জো লেত তাকু মোহন সাবরে ঝট আপনো কর লেত। বলছেন যিনি রাধা রাধা নাম স্বপ্নে বলেছেন, প্রকটে নয়। স্বপ্নে হয়তো ঘুমন্তায় বলে ফেলেছেন রাধা 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 রাধা। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মোহন সাবরে, ভগবান তৎক্ষণাৎ তাকে নিজের করে নেয়। এবার আপনি অন্য রাস্তা দিয়ে যখন আসবেন, অন্য কোনো সাধনা, অন্য কিছুর মাধ্যমে, তখন ভগবান আপনাকে এত সহজে নিজের করবে না। তার জন্য অনেক পরীক্ষা দাও, অনেক কিছু করো। একটু যদি তোমার অহংকার থাকে তো গেল, তুমি আবার জন্ম নাও, আবার কোনো ভালো জায়গায় তোমার আপনার জন্ম দেবে, কোনো ভক্তিমূলক, সেখান থেকে ভক্তি করে। কিন্তু রাধাতে সোজা সোজা রাধা রাধা বলছে তুমি পরম পদ প্রাপ্ত। কারণ দোয়াক্ষরম সিদ্ধ মন্ত্রম, এর উপর আর কোনো মন্ত্র নেই। ঝট আপনে কর লেতে। বলছেন রাধা বলা মাত্র ভগবান বলছে, স্বপ্নে বলেছে, তৎক্ষণাৎ ভগবান তাকে নিজের করে। এগুলো আমার ভগবান বলছেন, এখানে আমার বলার কিছু নেই। ভগবান তার সখীদেরকে বলেছেন, সখীরা যেটা ব্যক্ত করেছেন সেটাই বলছি। যদি কেউ ঠাকুরজিকে, লালজুকে বিবশ করতে পারে, ব্যাকুল করতে পারে,
ভাবুন তো, আমরা ভগবানের জন্য ব্যাকুল হই, এখানে ভগবান ব্যাকুল হবে আপনার বাণীতে। কীটা সেটা উচ্চারণ করুন, রাধা। বড় করে উচ্চারণ, রাধা। ওই যে একবার উচ্চারণ করছেন হয়ে গেছে, রাধা রাধা। একবার উচ্চারণ করছেন বেড়া পার, রাধা রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান বলছেন যতবার বলছেন তা একবারেই বেড়া পার। তো আমরা যখন জানি যে আমার দোগনা আমি আরো লাভ করতে চাই, তো কেন নেব না, কেন নেব না? বলে 24 ঘন্টা তুমি কিছু করতে হবে না, তোমাকে 24 ঘন্টা তুমি এটাই করো। জিহ্বায় উঠে রাধা রাধা রাধা, জোরে জোরে করতে হবে না, আস্তে আস্তে, মুখ বন্ধ করে রাধা 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 রাধা। তুমি যা যা চাইছো এটা সিদ্ধ, এটা কোনো সাধনা না, এটা সিদ্ধ, সিদ্ধ মন্ত্রম। রাধা দোয়াক্ষরম। বলছেন স্বপ্নে যদি কেউ রাধা নাম উচ্চারণ করে ফেলেছে, স্বপ্নে, এখানে তো আপনার প্রকটে বলছেন স্বপ্নে, বলছেন পরম পদ তোমাকে পাইয়ে দেবে ভগবান, যে ভজনা করে তুমি কখনো সেই জায়গায় পৌঁছাতে পারতে না, সেটা রাধা নামে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাকে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাবে কি, তিনি তো তোমার দরবারে এসে বসেই আছেন। তুমি রাধা রাধা বলেছো, তোমার পরিক্রমা করছেন। তুমি রাধা রাধা বলছো, তোমার সামনে দিন হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা শুনবো পরে। তাহলে আর কি চাই? সব কিছুই তো ভগবান দিচ্ছে, আর ভগবানের কাছে কী চাই আছে বলুন? ভগবান আপনাকে টাকা পয়সা, অর্থ, এগুলো আপনার চাওয়ার বিষয় নয়। কেন বিষয় নয়? কারণ ভগবান জানেন আপনাকে অর্থ যদি দিয়ে দেয়, আপনি কোথায় ফাঁসবেন? সংসারে ফাঁসবেন। আর এটা তো পাপীদের কাছেও আছে, নেই? ঘর বাড়ি পুত্র পাপীদের কাছেও আছে। তো ভগবান তো আপনাকে ওগুলো দেবে না, পরম পদ প্রাপ্ত করাবে বৃন্দাবন ধাম বাস, বৃন্দাবন ধামের আশ্রয়। আমি বৃন্দাবন ধাম ছাড়া কিছু জানি না, আমি বৃন্দাবন ধাম ছাড়া কিছুই জানি না, কারণ আমি বৃন্দাবনের ধামের কৃপাতে রাধা রাধা উচ্চারণ করতে পেরেছি। যেখানেই যুক্ত, যেখানেই দেখবেন বৃন্দাবনে, মানে যেখানে দেখবেন রাধা রাধা উচ্চারণ হচ্ছে, সে বৃন্দাবনের সঙ্গে কানেকশান থাকবেই। সে বৃন্দাবনে কৃপা প্রাপ্ত হয়েছে, তাই সে রাধা রাধা বলছে, নচেত অসম্ভব। আচার্যগণরা বলছেন, আমি না। তাই বলছেন এটা মানে এত মিষ্টি আর এত হালকা শব্দ, এত সোজা নাম, রাধা রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান যখন উচ্চারণ করেন, আমাদের চুলগুলো মানে গায়ের যে রোম খাড়া হয়ে যায়। রাধা, শুধু তোমরা বড় বড় করে উচ্চারণ করো, রাধা। যত বড় বড় করে উচ্চারণ করবে তত তোমার অক্ষর দেখতে পাবে তুমি। রাধা, দেখো যখন আপনি জোরে দেখো রাধা 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 রাধা, এটা একটা বলা, আর একটা বলা রাধা। আপনি কাউকে ডাকছেন, ডাকলে কীরকম ডাকেন? আরে তো চলে 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 চলে, এরকম ডাকেন নাকি? কীরকম ডাকবেন? আরে যে কোনো নাম ধরুন, আরে তুই চলে আয়, যেরকম নাম, ওই জন্য বলছেন রাধা রাধা। মানে আপনি অক্ষরটাকে বলছেন প্লাস দেখছেন বড় করে, একটা একটা অক্ষর উচ্চারণ করছেন। রাধা, কি সুন্দর মিষ্টি হালকা, কোনো মানে সোজা জীব এমনিই উল্টে যাচ্ছে। রাধা। তা বলছেন পুরো তুমি কিছু করতে পারছো না, ঠিক আছে, কিন্তু তুমি এই আশ্রয় নাও, যদি ভগবানকে পেতে চাইছো তো এই আশ্রয় নাও, রাধা রাধা বলো, তুমি পরম পদ প্রাপ্ত হয়ে যাবে। তাই বলছেন যে রসের রসাস্বাদন রসিক ললিতা আদি রসাস্বাদন করেন। রসিক ললিতা যে রস শ্রীজির চরণে বসে প্রাপ্ত করছেন, ওই সুখকে প্রদান করবার জন্য এই ধরাধামে এসেছেন শ্রী লাডলিজু। রাধা লাডলিজুর আসার আর অন্য কোনো কারণ নেই। যখন যখন প্রভু অবতার নেন, তখন লাডলিজুর অংশ থেকে প্রকট শক্তি প্রভুর সেবায় প্রকট হয়ে যান। দেখুন এখানে এবার ব্যাপার আছে, বোঝার বিষয়। যখন যখন প্রভু অবতার নেন, প্রভুর অনেক অবতার আছে, তখন তখন প্রভুর সেবায় লাডলিজুর অংশ থেকে প্রকট শক্তি সেখানে প্রকট হয়। লাডলিজু কিন্তু, রাধারানী কিন্তু যায় না, রাধারানীর অংশ শক্তি, রাধারানীর শক্তি অংশ, তিনি সেখানে ভগবানের সেবার জন্য যায়।
রাধারানীর লাডলিজুর রাধারানীর একটি অংশ হচ্ছে লক্ষ্মী। রাধারানীর অংশ থেকে সমস্ত শক্তি, যেমন ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে বিবিধ অবতার, যেমন আপনি নৃসিংহ অবতার, বামন অবতার, বিভিন্ন অবতার, সেরকম হ্যাঁ নিকুঞ্জ বিহারী থেকে সব অবতার হয়েছে। এইবারে বোঝার বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের যত অবতার হয়েছেন, যত অবতার বৃন্দাবনের বাইরে দেখবেন, বৃন্দাবনের বাইরে যত লীলা হয়েছে বা যা কিছু হয়েছে, সব কিছু কিন্তু যে অংশ প্রকট হয়েছে ওখানে গিয়ে, ভগবান কিন্তু প্রকট হয়নি, ভগবানের অংশ। আর ভগবান কোথায় বিরাজমান সব সময়? নিকুঞ্জে, সেই বৃন্দাবনেই নিকুঞ্জে ভগবান সবসময় নিকুঞ্জ বিহারী, নিকুঞ্জে। তিনি কিন্তু বাইরে আসেন না, লাডলিকে ছেড়ে কোনোদিন কোথাও যান না, চোখে চোখ ছাড়া আড়াল হবেই না কেউ। ভগবান শ্রীকৃষ্ণের নিকুঞ্জেশ্বর, নিকুঞ্জ বিহারীর অংশ থেকে বিভিন্ন অবতার হয়েছে। তিনি কিন্তু মূল, তিনি তেমনি অবতারের শক্তি আছে সব লাডলিজুর অংশ থেকে মূর্তিমান স্বরূপ। এবারে ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে যারা যারা অবতার নিয়েছেন তাদের সেবার জন্যে লাডলির যে শক্তি, লাডলির অবতারও সেখানে গিয়ে প্রকট হয়েছেন। আমাদের লাডলিজু অন্যত্র কোথাও অবতার যান নাকি, অবতার নেন না। লাডলিজু কেবল আর কেবল বৃন্দাবন, লাডলিজুর অংশ যাচ্ছে সেবাতে, লাডলিজু কোনোদিন যায় না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ তেমন লাডলি। যখন আমরা অংশ বর্ণনা করি তো অংশেই অংশরূপে আসেন। এই যে দেখছেন আপনি নৃসিংহ ভগবান আদি যত ভগবানের অবতার আছে সবই কিন্তু অংশ। যখন আমরা বর্ণনা করি তো অংশেই অংশরূপে আসেন, ভগবানই যাচ্ছেন কিন্তু তার অংশরূপে, অবতার রূপে তিনি যাচ্ছেন। তো এই সিদ্ধান্ত অনুসারে বর্ণনা হয়, যেখানে যেখানে ভগবান অবতার নেন সেখানে সেখানে রাধা পেয়ারিও অবতার নেন। লাডলি কোথাও যান না, লাডলির অংশ যান। তাই প্রায় মহাপুরুষগণ বর্ণনা করেছেন, স্তবনে আসে যে আদি পুরুষ যেখানে যেখানে অবতার নেয় সেখানে সেখানে কিশোরীজুও অবতার নেয়। মূলটা বোঝার ব্যাপার আছে, মূলটা বুঝবেন যে আমাদের লাডলিজু এই রসভূমি ছেড়ে বাইরে কোথাও অবতার নেয় না। রসভূমি কাকে বলে? বৃন্দাবন ধামকে। বৃন্দাবন ধামকে বলা হয় রসভূমি। ওই জন্য আমাদের উপাসনা রস উপাসনা, প্রেম উপাসনা। আমরা তো ভাই রাধা বল্লভী, রাধা যাকে দেখবো রাধা রাধা রাধা, আমরা বৃন্দাবনের রাধা বল্লভী। আমরা যাকে দেখবো রাধা, যেখানেই দেখবো রাধা। রাধা ছাড়া আমরা, তাতে কেউ কারোর ভালো লাগুক আর না লাগুক, ভাই আমি তো জেনে গেছি কি, দেখুন আপনি যখন আপনার লাভটা জেনে যাবেন যে আমার অমুক জায়গায় গেলে আমি এত টাকা পাবো, তো আপনি ভাই কারোকে 50 জনকে সঙ্গে নিয়ে যাবেন নাকি? বলবেন বাবা কেউ আসুক, আর পিছনে আসলে তো ভালো, না হলে আমি একাই যাব, আমার দরকার। কারণ আপনার ধন আপনি কামাচ্ছেন, রাধা আপনি বলছেন, আপনার ব্যাংক ব্যালেন্স আপনি ভর্তি করছেন, কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ আপনার ভাগ্য নেবে না, আর আপনিও কাউকে দিতেও পারবেন না। তাই ভাই রাধা রাধা বলো, চুপচাপ চলে যাও, কোনো দেখার দরকার নেই। কারোর সঙ্গে আমাদের সম্পর্ক নেই, কেউ আমার নয়। সংসারে আমরা ভগবত সেবা করছি, আমার সামনে যারা আছে তারা আমার প্রিয়তম, আমার রাধাকৃষ্ণ তার মধ্যে বিরাজমান। আমি আমার স্বামী, পুত্র, কন্যা, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, যত কুটুম বন্ধুবান্ধব সবার মধ্যে আমার ভগবান বিরাজমান। জয় জয় শ্রী রাধেশ্যাম। সবার সেবা করো, তোমার লক্ষ্য রাখো। আমি কোথায় যাব? আমার লাডলির কাছে। ওই একটা কথা আমি বারবার আপনাদের বলি না, যখন আপনি কোথাও যাবেন, ট্রেনের টিকিট কেটে নিয়েছেন, স্টেশনে দাঁড়িয়ে আছেন, ট্রেন আসার সময় হয়ে এসছে, এবার আপনার অনেক কুটুম বন্ধু বান্ধব এসে গেছে, এবার কথা বলছে আপনার সঙ্গে, আপনার মনটা কোথায় থাকবে? আরে চলে আসুন, আরে আরে আপনি সবার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনার লক্ষ্যটা কোথায়? ট্রেনের দিকে। হয় না? এটাই মূল ব্যাপার।
আপনি সবার সঙ্গে আছেন, সবার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনার লক্ষ্য কোথায়? রাধা প্রিয়া প্রিয়তম রাধা কৃষ্ণের কাছে, নিকুঞ্জে যাব, আমার বাড়িতে যাব, আমার নিকুঞ্জের আমার বাড়ি ওটা, আমার লক্ষ্য। ট্রেন এসে গেছে, এই চলো, দূর রইল তোর কুটুম বন্ধু বান্ধব, রইল তোর সব, তখন আপনি কাউকে দেখবেন না। সেরকম যখন সময় হয়ে যাবে তখন আপনি কারোকে নিয়েও যেতে পারবেন না, যত বলুন আমার আর যাই, চলে যেতে হবে। ট্রেন টিকিট এসে কাটুন, চলে যাবেন। এইবারে কে কোন স্টেশনের টিকিট কেটেছে ওটাই ব্যাপার, কে নরকে গিয়ে না দাঁড়াবে আর কেউ যাবে নিকুঞ্জে, সেটা আপনাকেই টিকিট কাটার সময় বলতে হবে, কেন আপনার যেটা ইচ্ছা হবে সেখানেই তো যাবেন। এবার কেউ যদি মনে করে আমি নিকুঞ্জে যাওয়ার পথ খুঁজে, আমি রাধা রাধা বলছি, তো আপনি নিকুঞ্জে যাবেন। আর কেউ বলছেন আমি নরকে যাওয়ার রাস্তা করছি, তো যাও। কেউ বলে আমি স্বর্গে যাওয়ার রাস্তা করছি, যাও। কেউ বলে আমি দুটোই পাপ পূর্ণ করেছি, মৃত্যু লোকে আবার ফিরতে হবে, করো, আসো। যে যেমন টিকিট কাটবে সেটা সেখানে যাবে। আমরা তো ভাই বিন্দাস রাধা 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 জানি, নিকুঞ্জেই যাব। নিকুঞ্জে কি করব? রাধারানীর সেবা করব। রাধারানীর সেবা যত বলেছেন যে রাধারানীর শ্রী অঙ্গের সেবা সহচরীরা শুধু করে, আর রাধা বল্লভী সব হচ্ছে শ্রীজির সহচরী, শ্রীজির সখী, কোনো ভক্ত নয়। সহচরীকে কোনো ভক্ত বলা হয় না, সহচরীর কোনো সাধনা করার দরকার হয় না, সহচরীকে কৃষ্ণ কৃষ্ণ বলতে হয় না। আপনি যদি শ্রীজির কাছে যান, ওখানে কে আছে? শ্রীজি একা বসে আছে? তাহলে আপনি কাদের সেবা করবেন? যুগল। বলছেন রাধার মধ্যে যুগল বিরাজমান, এটাই তো সবাই জানে না। রাধার মধ্যে যুগল, যেটা আমার প্রিয়তম খুশি হচ্ছে। আপনারা তো প্রিয়তমকেই খুশি করতে চাইছেন, ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে চাইছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা নামে খুশি হচ্ছে। আর রাধারানী কেন কৃষ্ণ নাম, আমরাই বলবো তার রাধারানী কৃষ্ণ নাম শুনতে পছন্দ করে, অফকোর্স কৃষ্ণ নাম শুনতে পছন্দ করে, কিন্তু রাধারানীর একটি মাত্র বস্তু তিনি চান, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করা। আর ভগবান শ্রীকৃষ্ণ কিসে খুশি হচ্ছেন? তাই রাধারানী নিজেই বসে বসে বলেন শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। কে খুশি হচ্ছে? তাই জন্য বলছে রাধাতে যুগল বিরাজমান। কেউ ভাববেন না শুধু রাধাকে ডাকছে, এটাই তো ভুল করে। রাধা সিদ্ধ মন্ত্রম যুগল বিরাজমান, রাধা নাম এমনি ভাববেন না কেউ। এই জন্য তো বলা হয়েছে গুপ্ত, যেটা একদম একেবারে যেমন হীরের আংটিকে আপনারা কোথায় লুকিয়ে রাখেন? আলমারির ভিতরে একটা বাক্স, তার ভিতরে বাক্স, তার ভিতরে বাক্স, তার ভিতরে বাক্স, এই হচ্ছে সেই। একে অনেক বাক্স এখন খুলতে হবে, অনেক জন্ম লাগবে। আর যার উপর রাধারানী সোজাসুজি কৃপা করে দিয়েছেন। তাই সহচরী কোনো ভক্ত নয়, কোনো সাধু নয়, কোনো সন্ত নয়, সহচরী লাডলির দাস। আর লাডলির দাসের কাছে ভগবান শ্রীকৃষ্ণ না, এটা আমি বলছি না, আপনারা গ্রন্থে পড়ে দেখুন। আচার বৃন্দাবনে যান, বৃন্দাবনে রসিক সন্তজনের চরণে বসুন, আপনাদের ভালো করে, কারণ ও ছাড়া আপনারা বুঝতে পারবেন না। ওই জন্য বলছে বৃন্দাবন কৃপা চাই। আর বৃন্দাবন কৃপা নারী যে আপনারা বসে শুনছেন না, কোনোদিন সম্ভব নয়। কি শুনছেন সেটা আপনারা নিজেরাও জানেন না, সেটা শ্রীজি জানেন। দাসীদের সামনে ভগবান হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন। কেন হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকেন? যে ও ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণ সোজাসুজি যে অধিকার পায় না, সেই অধিকার এই দাসীরা করে, সহচরীরা করে। সহচরীরা কি করে? শ্রীজির অঙ্গ সেবা করে, শ্রীজির বেনি গোঁথছে, শ্রীজির পোশাক, শ্রীজির অলঙ্কার, পত্রাবলী রচনা করছেন, সেই সেবা আমাদের। বলছেন হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ, তিনি যখন গীতা বাটিকায়, তিনি তিনার দেহ পুরো হয়ে গেল, অর্থাৎ তিনি ধাম প্রাপ্তি হবেন, তো এখানে গয়াজি মহারাজ উনি বৃন্দাবন থেকে তিনি, যে তখন তার ফোন টোন ছিল না, যে ফোনে বলে দিয়েছেন যে হনুমান প্রসাদ পোদ্দারজি তিনি অন্তর্ধান হয়ে গেছেন, তখন তো কোনো খবরাখবর নেই।
তো গয়াপ্রসাদজি মহারাজ উনি দেখছেন যে বৃন্দাবনে কিছু নবীন সহচরী তিনি দেখছেন কিছু নবীন সহচরী পালকিতে করে, দেখুন সহচরী আমার মানে কি বলবো, আমার গোটা অঙ্গ মানে হচ্ছে যে সহচরী দেখুন কিভাবে বৃন্দাবনে প্রবেশ করাচ্ছেন। হনুমান প্রসাদ পোদ্দারজির চরিত্রে আপনারা পড়বেন, পাবেন এগুলো সব কিছু। তো দেখছেন তিনি বৃন্দাবনে বসে, তিনি কিন্তু অন্তর্ধান হয়েছেন গীতা বাটিকায়, হনুমান প্রসাদ পোদ্দারজি। কিন্তু এখানে তিনি গয়া মহারাজজি উনি দেখছেন যে কিছু সখী পালকিতে করে এক নবীন সখীকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন পালকিতে করে। তিনি তখন তিনার যে শিষ্যদের বলছেন তোমরা খবর নাও। আমার মনে হচ্ছে হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ উনি অন্তর্ধান হয়ে লাডলির সেবায় চলে গেছেন। তৎক্ষণাৎ লোক পাঠানো হলো, গিয়ে দেখলো 2 দিন আগে তিনি অন্তর্ধান হয়ে গেছেন। আর এখানে বসে তিনি জেনে যাচ্ছেন, 2 দিন পর যখন গিয়ে খবর দিলেন যে ওখানে মানে যখন তিনি বলেছেন সেই সময় তিনি অন্তর্ধান হয়ে গেছেন। তিনি কোথায় গেলেন? নবীন সহচরী। আবার কি সহচরী যে আপনি হয়ে গেলেন, বৃন্দাবনে আপনার জন্য স্পেশাল ব্যবস্থা, সবাই ফুল মালা, যেমন এখানে স্পেশাল কেউ গেস্ট আসলে কি হয়, গোলাপ ফুল নিয়ে, সেন্ট নিয়ে, আরও অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে থাকে না, সেখানে বৃন্দাবনে ধামের বাইরে, ধামের মধ্যে সবাই দাঁড়িয়ে আছেন। আপনি আসছেন, সহচরী শ্রীজি পাঠিয়ে দিল, যাও যাও যাও, আমার একটা দাসী আসছে, আমার সেবক আসছে, আমার সেবিকা আসছে, তাকে নিয়ে আসো নিয়ে আসো। আপনাকে শৃঙ্গার করিয়ে, আপনাকে পুষ্প দিয়ে পালকিতে করে সখীরা নিয়ে যাবেন নিকুঞ্জে লাডলির সেবা করতে। আপনার জন্য স্পেশাল ব্যবস্থা। আপনি কি ভাবছেন রাধা রাধা থরি এমনি বলছে নাকি সাধুসন্তরা? তাহলে কি করে হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজকে পালকিতে করে নিয়ে যাচ্ছেন? তিনাদের শক্তি বল আছে বলে তিনারা সহচরী বলে দেখতে পাচ্ছেন। তাহলে কি ভাবছেন রাধা রাধা এমনি বলতে বলছেন? রাধা রাধা এমনি কিছু করতে হবে না, তুমি শুধু রাধা রাধাটাই বলো না, এটাই বলো না। তুমি একজন গুরুজির কাছে গেছেন, গিয়ে বলছেন আমি এত সিগারেট খাই, মানে আমার পরিবারের সবাই আপনার কাছে, কিন্তু আমি সিগারেট কি করে ছাড়বো? গুরুজি বলছে তুমি কতটা করে খাও? তা বলছে 15 প্যাকেট। না কি চেন জানি না, আমি জানি না ওইসব বাবা, চেন মানে হ্যাঁ, মানে সদ্গুরুদেব ভগবান ওনাকে বলছে, মানে ওনার পরিবার ওনার কাছে মানে আশ্রিত, গুরুজির কাছে শরণাগতি। বলছে তুমি সারাদিনে কতটা? আমি ওই চেন নাকি ওই রকম। তো বলছে না, আচ্ছা ঠিক আছে, তুমি খাচ্ছ না? হ্যাঁ খাও, তোমাকে আমি দীক্ষা দিয়ে দেবো, তোমাকে আমি শরণাগতি মন্ত্র, তোমাকে আমি মন্ত্র দেবো, তুমি চিন্তা করো না। কিন্তু যখন তুমি সিগারেট টানবে, তখন একটা জিনিস তোমাকে করতে হবে। তোমাকে আমি সিগারেট ছাড়তে বলছি না, একটা জিনিস তোমাকে করতে হবে। কি? রাধা 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 বলে। 2 মাস পরে এসছেন কি কত এবারে কটা করে খাও? গুরুজি আজ চেন স্মোকার 2 মাস পর গেছেন, তিনি বলছেন গুরুজি 2 মাস ধরে আমি একটাও সিগারেট খাইনি। নাহলে গুরুজি বলবে এই তোমাকে আজ থেকেই বন্ধ করতে হবে। ওরকম প্রেসার দিলে হবে না, ওটা ছাড়াবে কে? রাধা নাম। ছাড়ালো রাধা নাম। এ তো আরেকজন গেছে, উনি 15টা করে খায় প্রত্যেক দিন। গুরুজি বলছে ঠিক আছে তুমি কটা খাও? 15টা। বলে এবারে লাস্ট একটা সংখ্যা বলো যে অতটা হলে তোমার শান্তি হবে। না 10টা। ঠিক আছে তুমি 10টা করে খাও, কিন্তু যখনই খাবে তখনই যেন তোমার জিহ্বায় রাধার নাম যেন থাকে, নাম থাকতে হবে। তুমি নাম করবে আর খাবে, আমি তোমাকে বলছি। তাহলে এখন যদি তোমাকে আমি বলি তুমি বন্ধ করো, সে বলবে ভাই সে তো পারবে না। তাই জন্য ওর মেন ওষুধ হচ্ছে নাম। জিহ্বায় যখন নাম ঘষতে থাকবে, বড় থেকে বড় নেশা কমতে থাকবে। কিন্তু সেটা নিতে তো হবে, নিতে তো নিজেকেই হবে।
অন্য কেউ তো নেওয়াতে পারবে না। এখান থেকে আমি বললাম আপনারা অনেক অনেক চমৎকার আমার জীবনেও ঘটেছে। চরণামৃত, লাডলির চরণের চরণামৃত আপনারা তো নিশ্চয় নিয়ে গেছেন। বিশ্বাস অদ্ভুত, নিজের জীবনেও ঘটেছে। চরণামৃত, আমরা নামকে বিশ্বাস করি, নাম ছাড়া আমরা কিছু জানি না। লাডলির চরণামৃত যখন পান করছি জানি এটা হচ্ছে আমার ভিতরের অমৃত, এটা আমার লাডলির। আমি সুস্থ হব বলে খাচ্ছি না বা অন্য কিছুর জন্য, এটা আমার লাডলির। অনেক চমৎকার। দেখুন সেটা আপনার ভিতরে কতটা হবে সেটা আপনাকে দেখতে হবে। এই জন্য বলছেন সব কিছুর আগে আপনি নামের সঙ্গে জুড়ুন। নামের সঙ্গে জুড়লে আপনাকে সব কিছু এই নাম করিয়ে দেবে। আর নাম যদি না নেন, জেনে নিন এটা, রাধা রাধা নাম যদি না উচ্চারণ করেন আপনি কৃষ্ণের নামও ঠিকঠাক করতে পারবেন না। কারণ কৃষ্ণকে পটাতে গেলে বাবু তোমাকে রাধা নাম করতে হবে, তবেই তোমাকে দিয়ে দেবে। তাই বলছেন যে আমাদের লাডলিজু কখনো রসভূমির বাইরে যান না, বৃন্দাবনের বাইরে যান না। এ হচ্ছে গুপ্ত রহস্য। এগুলোকে কে বাইরে বার করেছে বলতে পারবেন? সহচরী। হিত হরিবংশচন্দ্রজু কে? আমি কি বলেছিলাম? উনি কে? আমাদের যে রাধাবল্লভী সম্প্রদায়, ভগবান শ্রীকৃষ্ণের হাতে দেখবেন বাঁশি থাকে, সব সহচরী, কিন্তু ওই বাঁশি কোথায় লেগে থাকে? ভগবানের রাধারামৃতে লেগে আছেন। ভাবুন, তিনি অবতার নিয়েছেন শ্রী হিত হরিবংশচন্দ্রজু আচার্য। তো তিনি এসে দেখুন, বেডরুমের ঘরের ভিতরের কথা ঘরের লোকরা জানবে। ভাই বেদ কি করে জানবে বেচা? সে তো পৌঁছাতেই পারবে না ভিতরে। নিকুঞ্জে কারো স্থান নেই, ব্রহ্মার স্থান নেই যে সেখানে গিয়ে দেখে আসবে যে ভিতরে কি হচ্ছে দিয়ে লিখবে। ওই জন্য বেদ পুরাণ আগোচর, সর্বোপরি মেরি রাধা রানী। ব্রহ্মা বিষ্ণুর পৌঁছনি এমনি কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু সেখানে পৌঁছনি? আরে ভাই একটু সহজ সরলভাবে বুঝুন। নিজের রুমের মধ্যে আপনি যাকে তাকে ঢোকাবেন না? নিজের ঘরের লোকরাই জানবে, তাই না? আর ঘরের কথা ঘরের লোকরাই জানবেন, তো বাইরে কেউ বার করতে পারবে না। তো বেদ উপনিষদ ভাই জানবে কি করে? তাই জন্যে এই রস প্রাপ্ত করার জন্যে সহচরী তিনারা এসে ভিতরের রহস্যগুলোকে, যে ভিতরে লালজু কিভাবে লাডলির চরণ সেবা করছেন, লাডলি কিভাবে সিঙ্গার করছে, লাডলিকে দেখে কীরকম তিনার প্রত্যেক সেকেন্ডে তিনার, সেগুলো কে বলবে? বাইরের লোক তো কেউ যেতে পারছে না। তো আছে তো শুধু সহচরীগণ, ললিতা, বিশাখা আদি। কুঞ্জ বিহারী শ্রী হরিদাস মাকে বিহারী বৃন্দাবনের দেখবেন, কুঞ্জ বিহারী শ্রী হরিদাস। যিনারা জানবেন বৃন্দাবনে তিনারা জানবেন। তিনারা এসে এই রসের আসল গুপ্ত রহস্যকে অল্প অল্প করে প্রকট করেছে। পূর্ণ শুনলেন তো আপনি। তিনি যেমন ওই যে হ্যাঁ বৃন্দাবনে বলে কালা কালা কালুটা কানাইয়াকে বলে, ভগবান শ্রীকৃষ্ণকে বলে, পাত্তা দেয় না। একবার বারসানাতে লাডলির অভিষেক হচ্ছে, তো একজন গেছেন বৈষ্ণব, দর্শন করছেন, দর্শন করে গিয়ে জিজ্ঞাসা করছেন ব্রজবাসীকে, আচ্ছা লাডলির তো অভিষেক হচ্ছে কিন্তু লালজু কোথায়? বলে ভাই তুমি কাহা সে আয়ে হো? বলছে তুমি কোথায়? ব্রজভাষা। বলে তুমি কোথা থেকে এসছো? না আমি অমুক জায়গা থেকে। দেখো তোমাদের মধ্যেই মনে হয় বসে বসে কালা কালুটা দেখছে আমাদের প্রিয়াজুর অভিষেক। বলে প্রিয়াজুর পাশেও দাঁড়াতে দেয় না। এই সমস্ত প্রেম উপাসনা, এই রস উপাসনা, এর মধ্যে না ঢুকলে এর রহস্য বুঝতে পারবে না। বলছে দেখো তোমাদের মধ্যে দাঁড়িয়ে তোমাদের কানাইয়া দর্শন করছেন আমাদের শ্রীজিকে, পাশে কি অভিষেক করব? ওই জন্য বলছেন বৃন্দাবনের কৃপা ছাড়া রাধারানীকে কেউ জানতে, একদম জেনে নেন এটা।
অতীব ভাগ্যবান আপনারা যে রাধা চরিতামৃতের একটু অংশ হলো যেই শুনছেন, অতীব ভাগ্য, অতীব ভাগ্য বলবো না, লাডলির কৃপা। তো এই গুপ্ত রীতি এ শুধু সহচরীগণরাই জানেন, এ সবাই জানতে পারে না। বড় বড় ঈশ্বর কোটির যে মহাপুরুষ, এখানে তো শুক্র, ব্রহ্মা, নারদ, পিতামহ ভীষ্ম সবার কথা বলা হয়েছে, ইনারদেরও পৌঁছ নেই সেখানে। এখানে বৃন্দাবন রস উপসেবী সন্তজনের কৃপায় বোঝা যায় যে শক্তি হয় সে শক্তিমানের অধীনে হয়। যেমন ধরুন, এটা আমরা জেনেছি কোথা থেকে, এখানে বলছেন সন্তজনের কৃপাতে। যেমন আপনার শক্তিকে প্রয়োগ কে করবেন? আপনি যদি মনে করেন যে আমি শক্তিকে প্রয়োগ করব, আপনার ভিতরে শক্তি আছে, আপনি চাইলে তখন প্রয়োগ করবেন। তো শক্তি তো ইচ্ছাকৃত প্রয়োগ করতে পারবে না, শক্তি আপনার অধীনে। আপনি যখন মনে করবেন আপনি শক্তিকে প্রয়োগ করবেন। কিন্তু এখানে উল্টো, প্রভুর ইশারায় শক্তি চলে না। বলছেন প্রভুর ইশারায় শক্তি চলে। যেমন আমরা যদি বলি তো, আর করবত আজ্ঞা পালনের জন্য তৎপর থাকেন। কিন্তু এখানে উল্টো, যেমন ধরুন আমাদের মধ্যে শক্তি বিরাজমান, আমরা যখন মনে করব এখানে এই শক্তিটা প্রয়োগ করতে হবে, তখন আমরা প্রয়োগ করব। সেরকম ভগবানের দিক থেকে এটা উল্টো। ভগবানের ভিতরে যে শক্তি আছে, ভগবান শক্তিমান, কিন্তু শক্তি ভিতরে আছে। কিন্তু বলছেন যে জয় শ্রী হিত হরিবংশ প্রতাপ রূপ গুণ বৈবল সাম উজাগর और जाकी भ्रूबलस बस पसिरिउ दिन বিধি কি সাগর। বলছেন প্রভু যদি কোনো কারোর সামনে অধীন হয়ে দেখা গেছে তো শুধু প্রেমে। এবারে প্রভুর ভিতরে যে শক্তি আছে সেটা প্রভুর ইচ্ছা খুশি প্রভু প্রয়োগ করতে পারে না। প্রভু শক্তির সামনে দাঁড়িয়ে আছেন, কি আপনি বলুন কি করতে হবে? এটা উল্টো, আপনারা শক্তিকে অধীনে রেখেছেন, একটু বুঝবেন। আপনারা শক্তিকে অধীনে রেখেছেন যে আমি এই জিনিসটাকে আমি ভাঙবো বা এই জিনিসটাকে আমি করবো, আপনি শক্তি। কিন্তু এখানে উল্টো, শক্তিমানকে, এই শক্তিকে লাডলি, আর শক্তিমান এখানে ভগবান শ্রীকৃষ্ণ শক্তির কাছে প্রণাম করছেন। বলছেন এখানে প্রভু করবত হাত জোড়া করে দাঁড়িয়েছেন শক্তির সামনে। কে? শক্তিমান। আমরা শক্তিমান বলে নিজে, কিন্তু শক্তি কোথায় থাকে? ভিতরে। আমরা শক্তিকে ইচ্ছাকৃত তাকে ব্যবহার করি, কিন্তু এখানে উল্টো। শক্তির কাছে ভগবান বলছেন কি করতে হবে। এই যে কোনো ভক্তের সামনে, উপাসকের সামনে বলছেন আমাদের সর্বসামর্থ্য প্রভু যদি কারোর অধীনে, তো সেখানে প্রেম আছে। যদি কোনো ভক্তের সামনে আপনি গিয়ে দেখেন প্রভু অধীন হয়ে আছে, প্রভু কারোর কৌপিন ধুচ্ছে মলমূত্রে ভরা, কেন ধুচ্ছে? প্রেম। প্রভু অধীন কার সামনে হয়? প্রেমের সামনে। হাত জোড়া করে দাঁড়িয়ে থাকেন না? তার প্রেমের মূর্তি লাডলি, শক্তির সামনে শক্তিমান হাত জোড়া করে দাঁড়িয়ে আছে। আপনি কি নাম নিচ্ছেন, মানে পাগল হয়ে যাব বলতে গেলে, বোঝাতেও পারবো না আমি, আমার সে সামর্থ্য নেই। ব্যাস কিছু জানতাম না, রাধা 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 রাধা, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। উঠতে বসতে কাজ করছি, সবজি কাটছি, বাসন মাজছি, ঘর ঝাড় দিচ্ছি, অফিসে কাজ করছি, কম্পিউটারে কাজ করছি, রাধা 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 উচ্চারণ করতে পারবো না? যদি কোথাও প্রেম উদয় হয়, অংশে হয়। দেখবেন যখন কোনো ভক্তের প্রতি, ভগবানের প্রতি কোনো ভক্তের প্রেম জাগ্রত হচ্ছে, সেটা কোথা থেকে এসছে? প্রেমটা লাডলির অংশ থেকে প্রকট হয়েছে। তার কাছে গিয়ে ভগবান হাত জোড়ো করে দাঁড়িয়ে যাচ্ছেন। কেন? আমার লাডলির অংশ প্রেম। প্রেমের মূর্তি তো লাডলি, প্রেমের একটু অংশ সে ভক্তের হৃদয় প্রকট হয়ে গেছে। সেই তার জন্য ভগবান এসে তার কৌপিন ধুচ্ছেন, চরণ টিপতে দেখা গেছে ভক্তের। আর প্রেম মূর্তি তো লাডলি। যদি কোথাও প্রেমের উদয় হয়, অংশে হয়। প্রেম সমুদ্র উদয় হয় না, লাডলি উদয় হয় না, লাডলির অংশ। তাই প্রেম সমুদ্র তো, লাডলি জু, প্রীতির সাগর, অপার করুণা।
তাই অবতার যখন হয় আমাদের ব্রজলীলা রসে, এ গুপ্ত 2 অবতার। এই যে প্রিয়া প্রিয়তমকে আপনারা দেখছেন না, আমরা রাধা মানে ওখানে কৃষ্ণ নাম, এই নামে আমাদের যে নিকুঞ্জে মানে লাডলি লাল, প্রিয়া প্রিয়তম, হ্যাঁ, শ্যামাশ্যাম, রাধেশ্যাম, এগুলো বলা হয়। তো এক গুপ্ত অবতার, হট করে কেউ জানতে পারবে না। আর যত প্রভুর অবতার হয়েছে, এই নিকুঞ্জ বিহারী, যিনি কখনো নিকুঞ্জ থেকে বেরোন না, তিনার থেকে সব অংশ অবতার নিয়েছেন। তাই সোজা নিকুঞ্জ থেকে প্রেম রস প্রদান করবার জন্য লাডলি জু আসেন আর লাল জু আসেন। নিকুঞ্জ থেকে সোজা যে প্রেম রস আপনাকে কে প্রদান করবে? এই নিকুঞ্জ থেকে প্রেম রস প্রদান করবার জন্য লাডলি লাল প্রকট অবতার নিয়েছেন। তাই ধর্মস্থাপন, দুষ্ট নিধন আদি আদি প্রভুর অংশ থেকে যে সৃষ্টি বিধান করে ভগবৎ স্বরূপ আমাদেরই প্রভুর 3টি অংশ থেকে। এই যে সৃষ্টি, প্রলয়, পালন, এগুলো প্রভুরই অংশ করছে, প্রভুরই অংশ সব কিছু করছেন। যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এগুলো জেনে নিন একটু ভালো করে। যিনি বসুদেবের ওখানেই প্রকট হয়েছেন চতুর্ভুজ রূপে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের যখন ওখানে প্রকট হয়েছিলেন, তিনি কিন্তু বাল্যরূপে প্রকট হননি, তিনি চতুর্ভুজ রূপে প্রকট হয়েছিলেন। হ্যাঁ, তো কোথাও আপনি শুনেছেন যে নন্দ যশোদার সামনে চতুর্ভুজ রূপ ধারণ করেছেন? কোনোদিন কোথাও শুনবেন না যে নন্দ যশোদার কাছে, সেখানে তো যশোদা মা বলে, মাইয়া আমি তো বরাহ ভগবান ছিলাম। বলে, তুই বরাহ, তুই তো শূকর ছিলিস। বলে, হ্যাঁ মাইয়া, আমি সত্যি আগের জন্মে শূকর ছিলাম, কিনা বরাহ অবতার নিয়েছিলাম। মা যশোদা কি বলছে? তুই তো শূকর ছিলিস, কেন? গোবরে পড়ে গেছে, গোবরে পড়ে গিয়ে গোটা গোবর মেখেছে। এবারে মা যশোদা সবে শৃঙ্গার করিয়ে দিয়ে গেছেন। মা যশোদা দেখে বলে, তুই কি শূকর ছিলিস আগের জন্মে, গোবর মাখছিস? তখন বলে, মাইয়া, আমি সত্যি শূকর ছিলাম। এর কাছে বলবে আমি ভগবান ছিলাম, মানবে আদৌ? কারণ বাৎসল্যের আগে ঐশ্বর্যের প্রভাব চলবে না। এ তো বাৎসল্য প্রেম, মানে এ অদ্ভুত রহস্য। একজন আমাদের সদ্গুরু ভগবানের কাছে এসে বলছে একটা হাত কেটে গেছে ওনার, যুগল সরকার বিরাজমান। বলছেন, আমি তো বহুদিন ধরে, প্রথম অনেক বছর ধরে যুগল সরকারের সেবা করেছি, তো এখন তো আমার হাত কেটে গেছে, আমার হাত একটা নেই, তো আমি একটা হাত দিয়ে সেবা করছি আর মুখ লাগিয়ে। বলে, এতে কোনো অপরাধ? বলে, অপরাধ? কার কাছে কিনা কার কাছে গিয়ে বলছেন, মানে শুনলে ছাতি ফেটে যায়। উফ, কি শুনলাম! বলছেন, তোমার নিজের ঘরের লোক, কোনো ধামের দেবতা নয়, ধামের ভগবান নয়, এ সমস্ত নিয়ম ধামের জন্যে। তোমার ঘরে যে ঠাকুর বিরাজমান, বলে পা দিয়ে সেবা চলছে, ভগবানের সেবা পা দিয়ে হচ্ছে। কি করে? দুটো হাত নেই তো সে ভগবানের সেবা কি দিয়ে করবে? বলে, নিজের সন্তানের সেবা করব, নিজের দুটো হাত কেটে গেছে তার। এখানে তো ইনার একটা হাত আছে, একটা কেটে গেছে, তার দুটো হাতই কেটে গেছে। পুরো সেবা পা দিয়ে হচ্ছে, ভোগ রান্না থেকে শুরু করে সব কিছু দুটো পা দিয়ে। এবারে বলুন, এখানে কি খুঁজে পাচ্ছেন আপনি? বলে, তোমার ঘরের বাচ্চা সে, তুমি তাকে পুত্র মেনেছো, তার কাছে ঐশ্বর্য ওই সমস্ত নয়। তোমার ঘরে তোমার নিজের বাচ্চাকে কেউ পরিষ্কার করলে, নিজের বাচ্চাকে কেউ মুখ দিয়ে বা সেটা দেখে অপরাধে লাগবে? নিজের বাচ্চাকে মুখ দিয়ে চুমু খাচ্ছি, আরে গায়ে আমরা কখনো বাচ্চার গায়ে পা তুলে দিচ্ছি, অপরাধে লাগবে? তুমি, তোমার দুটো হাত নেই, বলছে হাত নেই, মানে এক হাত দিয়ে জামা পরান আর এক হাত দিয়ে মুখ দিয়ে ওটাকে, বলে এটা দেখে অপরাধে লাগবে? চিন্তা করুন, একটু চিন্তা করুন কি জিনিসটা গুরুদেব বলছে।
প্রেম ছাড়া ভগবত প্রাপ্তি কখনো সম্ভব নয়, জেনে নিন, লিখে নিয়ে যান। আপনি নিয়মে যদি ফাঁসেন তো কোনোদিন ভগবত প্রাপ্তি হবে না। ওই নিয়ম করতে করতে আপনার বাদবাকি যে 20-25 বছর আছে কেটে যাবে। লালা ভাবুন, মা যশোদা কি করতেন? ছড়ি নিয়ে দৌড়াচ্ছেন পিছনে, কান ধরে পেটাচ্ছেন। তাই বলছেন বাৎসল্যের আগে ঐশ্বর্যের প্রভাব চলবে না। তুমি কে, ভগবান কোথাকার কে? গিরি গোবর্ধন যখন গিরিরাজ্যের যখন লীলা হয় গোবর্ধনের, বলছেন মাইয়া আমি তো নারায়ণ, আমি ভগবান, আমি শালেগ্রাম, আমাকে পুজো। কি তুই ভগবান? বলে ভগবান হাঁ করে গেছে। বলে যিনি ভগবান, ভগবান বলছে আমি ভগবান, কেউ মানার নেই সেখানে। বলুন প্রেম একে বলে। ভালোবাসতে শিখুন, নিজের ভাবুন। আরে ভাই, নিজের বাচ্চাকে যদি কেউ সেবা করতে যায়, তাকে যদি আদর করতে ইচ্ছা করে, তাহলে কি তার দরকার আছে কাপড় ছাড়ার? তার দরকার আছে কোনো নিয়মের? এগুলো সব ধামের জন্যে, নিজের ঠাকুরের জন্যে, নিজের গোপালের জন্যে, নিজের প্রিয়া প্রিয়তমের জন্যে কোনো নিয়মের দরকার নেই। যেটা প্রেম উপাসনা আমরা সদ্গুরুদেব মহারাজের শ্রীমুখ থেকে পেয়েছি। সব গুরুবাণী বলছি। নিজের ভেবেছেন তো? কেউ ভাই, কেউ বোন, কেউ পুত্র। যাদের পুত্র নেই তাদের কাছে যদি গোপাল থাকে, একদম আমার গোপাল, আমার বাচ্চা, দুলাল করুন সব সময়, কোলে করে নিয়ে গরুন, হাতে খাওয়ান, শোয়ান, আদর করে শোয়ান। আমার মা যশোদা যে, আচ্ছা দেখুন, কে পুতনাকে স্তনপান করিয়েছিলেন, স্তনে কি লাগিয়েছিলেন? বিষ। সেই বিষ স্তন দুধ পান করার জন্য ভগবান তাকে, যেখানে দেবকী মা যশোদার স্থান ছিল না, সেইখানে পুতনাকে বসিয়েছিলেন। হট্ট গন্ডগোল পড়ে গেল, হাই এখানে পুতনাকে বসিয়ে দিল যে বিষ দুধ পান করিয়েছেন। তাহলে ভাবুন মা যশোদার আর দেবকীর স্থান কোথায়? আর আপনি তো ভালোবেসে আপনি লালাকে নাড়াচ্ছেন, দোলাচ্ছেন, খাওয়াচ্ছেন, আদর করছেন। আপনি মা যশোদার থেকে কম নয়, আপনি মা যশোদার থেকে কম নেই, আপনি ভাববেন না। আপনার সঙ্গে কথা বলবে এসে, গ্যারেন্টি দিয়ে বলছি, আমি এমনি বলি না কখনো, অনুভব করে বলছি, এবার আপনারা বুঝে নিন। গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার সঙ্গে কথা বলবে এসে আপনার ঘরের লালা, আপনার প্রিয়া প্রিয়তম, যার যুগল সরকার বিরাজমান, তিনিও কথা বলবেন আপনার সঙ্গে। কখন কথা বলবেন? যখন আপনি ভালোবাসবেন। আমার লালা, এই আমার ছেলে, এই আমার লালা। ভগবান আপনার জীবন থেকে পুত্র দেয়নি বিন্দাস, কেন? নিজে পুত্র হয়ে আসবেন বলে। আর কিছু জানতে চান? রাধা 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 রাধা, লালা রাধা বল, লালা রাধা বল। একজন মাইয়ার 40টা গোপাল। এবারে বলুন একটা হলেই তো হয়, 40টা গোপাল সেটা আসে কি করবে? 40 জন গোপালকে নিয়ে বৃন্দাবন চলেছে, হ্যান্ডেলে করে ঝুলিয়ে নিয়ে ঝোলায়। 40 জনকে ডেলি স্নান করে, বলে কি করে ঘুম পাড়ায় না, যে কজন আছে সবাইকে আমি বুকের ওপরে, ছাতির ওপর রেখে পিঠে পিঠে ঘুম পাড়িয়ে আমি তাদের শোনাই। কজন বদমাস তাও বলছে, এ বদমাস, এ বদমাসি করে। মা তো সে, মা জানবে তার কোন বাচ্চা বদমাস, কোন বাচ্চা শান্ত। কখন বুঝবেন? যখন ভালোবাসবেন। আর ভালো না বাসলে কিছু অনুভব হবে না, ওই নিয়ম করতে থাকবেন। আরে বাবা কাপড় ছাড়তে হবে, আরে বাবা অমুক করতে হবে, আরে বাবা ওই করতে করতে আপনার মেন যে জিনিসটা, সেটা থেকে আপনি নিয়মে যদি ফাঁসবেন, তো বেদে যা যা নিয়ম বলছেন সব করুন। নাহলে কর্মাবাইক চরিত্রে গিয়ে দেখুন, কর্মাবাইকে গিয়ে দেখুন, জগন্নাথ ভগবানের বলেছিলাম, কোনোদিন বলেছি? হ্যাঁ, খিচুড়ি রান্না করছে, ভোর 3টের সময় উঠে পড়ে, কোনো কথা নেই, 3টের সময় উঠে পড়ে খিচুড়ি বসে দিচ্ছে। কেন? জগন্নাথ ভগবানের উঠে পড়লেই খিদে পাবে, আগে এখানে আমার কাছে খাবে, তারপরে গিয়ে সেখানে রাজভোগ হোক যাবো। একজন সাধু বাবা এসে বললেন, হি বাবা তুমি কি করছো? কি না তুমি উনুনে
গোবর দিয়ে কি বলে ওটাকে, হ্যাঁ, নেতা দাওনি, আর তুমি কিছু করনি, গোবর জল ছিটাওনি, স্নান করনি, তুমি ভোগ বসিয়ে দিচ্ছ, হায় তোমাকে তো নরকেও স্থান হবে না। এইবারে এরকম বলে দিয়েছেন সে বাবু, তার মনে তো অত কিছু নেই, তিনি সাদাসিধে। এইবারে পরের দিন নিয়ম শুরু। কি নিয়ম না, সকালবেলা উঠে পড়ে 3টে দিয়ে গোটা নেতা দেওয়া, গোবর দিয়ে জল ছেটানো, স্নান আদি সেরে যখন রান্না বসিয়েছে, ওপাশে মন্দির খুলে গেছে। জগন্নাথ ভগবান এসে বলছে, মা মা খিচুড়ি দে, মা খিচুড়ি দে। খিচুড়ি দেখি সেখানে ঘন্টা যা বেজেছে দৌড়। এবার খিচুড়ি তো দেরি হয়ে গেছে, গরম গরম, এবার মুখে ঢুকিয়েছে, যা মুখে ঢুকে করে লেগে মুখ ধোয়ারও সময় পায়নি, ছুট। এইবারে পূজারীগণ দেখে বলেন, প্রভু কোথায় আবার চলে গেছিলেন খিচুড়ি খেতে? বলে, অমুক আমার কর্মা মা আমাকে খিচুড়ি খাওয়ায়, তুমি যাও ওই বাবাজিকে বলে দাও আমার কর্মা যা করে তাই যেন সেইভাবেই আমাকে যেন রান্না করে দেয়। কোনো নিয়ম আমার চাই না, কোনো শুদ্ধতা আমার চাই না, আমার শুধু প্রত্যেক দিন আমার ভোর 3টার সময় আমার কর্মার খিচুড়ি চাই। আজও দেখুন এসে খিচুড়ি দিচ্ছে, দেওয়া হয়, 56 ভোগের মধ্যে খিচুড়ি আছে। তাহলে আপনি কি করতে, এখানে কি বোঝাতে চাইছেন? বারবার জিনিসটা আমি একটাই কথা বোঝাতে চাইছি, ভালোবাসুন। লালা আমার নিজের, আমার সন্তান, লালা তুই আমার, আরে লালা কি রে, এই লালা রাধা বল, লালা রাধা বল। গুরুজি বলে রাধা লেখাও, লালাকে বসে বল রাধা রাধা রাধা। বৃন্দাবনে তো এক জায়গায় দেখেছি স্কুলে ভর্তি করেছে লালাকে, সে এখন 5-এ উঠেছে। মানে সত্যি বৃন্দাবন ছাড়া মানে বাঁচতে পারবো না। স্কুলে ভর্তি করেছে, স্কুলে সবাই জিজ্ঞাসা করছে যে একদম সে নিচ ক্লাস থেকে 5-এ উঠেছেন এখন উনি, বেচারা টিফিন বাড়িয়া স্কুলের ড্রেস পরে আসনে বসে, তার সিট আছে, পরীক্ষাও দেয়, হোমওয়ার্কও টিচাররা দেন, স্কুলে ভর্তি হয়েছে বৃন্দাবনে, নাম প্রেজেন্ট হয়। সেখানে কি বাচ্চাদের ওয়াটার বোতল চুরি করে নেয়? ও চুরি স্বভাব আর যায়নি তো, ওয়াটার বোতল চুরি করে নেয়, টিফিন চুরি করে নেয়, কেউ যদি 5 টাকা বাড়াচ্ছে 2টো শেষ। সে টিচাররা সব গল্প মানে ওনারা বলছেন, বলে এইরকম বদমাশি করে। তো বলে পরীক্ষা, বলে বাড়িয়া তো আমরা দিয়ে আসি, হ্যাঁ 3টার পরীক্ষায় যত যা লেখেন যা কিছু করেন, আর এখন 5-এ উঠেছেন, কক্ষা 5। ওনার যে পিতা একদম বয়স্ক, কি কাঁদছেন, বলে আমার কাছে বলছে আমাকে স্কুলে ভর্তি কর। এটা লীলা না, এটা কি মনে হয় আপনার? কতটা নিজের ভেবেছে বলে আজকে তার সন্তান তার পিতাকে বলছে আমাকে স্কুলে ভর্তি করো। এগুলোকে জগতের কাছে হয়তো লাগবে নাটক, কিন্তু যে যার ভাবনা আছে তার ডুবে আছে। অদ্ভুত লীলা বৃন্দাবন, মানে অশেষ জীবন ধন্য যে আর বৃন্দাবনের আশ্রিত। তো ঐশ্বর্য মিলিত লীলা, মথুরা দ্বারকা, এগুলো তো রাজাধিরাজ ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, কিন্তু কখনো আপনি শুনবেন না বৃন্দাবনে রাজাধিরাজ বলা হচ্ছে। সেখানে তা কালা কানুটা কানাইয়া যে যা পারছে তাই বলছে, চোর যে যা বলছে, ওখানে কেউ সম্মান দিয়ে বলবে না। তাই যিনারা ঐশ্বর্যের উপাসক, শাস্ত্রীয় পদ্ধতি জানেন, তিনাদের জন্য এতটুকু লীলা। কতটুকু? দ্বারকা, মথুরা, এই লীলা ঐশ্বর্যের লীলা। যারা ভগবানের ঐশ্বর্যের উপাসক, মানে ভগবানকে রাজা মনে করে উপাসনা করেন, ঐশ্বর্যের উপাসক, তিনাদের জন্যে বলছেন এতটুকু, দ্বারকা আর মথুরা এই অবধি। কিন্তু এর উপরে এনারা কিছু জানেন না। এই যে বললাম লীলাগুলো পাবেন না কিছু, কারণ ওনারা নিয়ম কানুন, বিভিন্ন রকম প্রাণায়াম, আচরণ, আর সব বহু রকম ব্যাপার আছে ওনারা করেন। কিন্তু যিনি আমাদের আনন্দের সমুদ্র লালজু মহারাজ, বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকম ন গচ্ছতি, বলছেন লালজু এখানে প্রকট হয়েছেন বৃন্দাবনে, তিনার সম্পূর্ণ রসস্বরূপ, শৃঙ্গার স্বরূপ সব সময় নিকুঞ্জে বিরাজমান। ওই যে বলেন না, কোথাও যাচ্ছে তার গোপালকে তার ঘরে রেখে দিয়ে, তার না খেয়ে দিয়ে সে তার বসে আছে,
তার ঘুরতে চলে গেছে ছেড়ে দিয়ে। ঝোলায় ভরো, ঝোলায় নামের ঝুলি আছে তো, নালে ব্যাগ আছে তো, নালে এখন বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, তার মধ্যে গোপালকে বসাও, তার সমস্ত ভোগ সব কিছু পাছে রেখে দাও। এক ভক্তের মুখে আমি শ্রবণ করেছিলাম বৃন্দাবনের, খুব বড় একজন উনি সন্ত সাধু, তো উনার শ্রীনাথজি আছে ছোট, যেখানে যান গলায় ঝুলি নিয়ে যান। এবারে এরোপ্লেনে করে এদিক ওদিক যেতে হয়, তো কি করেন না, তিনি বলছেন যে আমি কি করি লালা, এরোপ্লেন তো 2-3 ঘন্টার ব্যাপার, সেখানে তো আমি তোকে কিছু খাওয়াতে পারবো না, তো তার জন্য 500 টাকা লালার হাতে দিয়ে দেয়। লালা তোর যা কেনার তুই তোর কিনে খেয়ে নিবি। ভাবনা, যে যেমনভাবে ভালোবাসবে, যেখানে যাবেন লালাকে সঙ্গে নিয়ে যাবেন, কোনোদিন কারোর কাছে ছেড়ে দিয়ে কারোর দায়িত্বে নিয়ে যাবেন। আপনি আপনার নিজের ছেলেকে কারোর কাছে দিয়ে যাবেন? আপনি আপনার ছেলেকে যত জীবন চলে যাক আপনি সঙ্গে রাখবেন না বাবা, তাহলে কিন্তু লাড্ডু গোপালের বেলা পড়ে আছে ও লোকের বাড়ি দিয়ে চলে এসে সেবা করবে। ওই জন্য তো বলেছে ঘরে যদি কেউ মৃত্যুও হয়ে যায়, গোপাল তোমার নিজের, সে সেবা করা যাবে, তার জন্য অন্য কারোর কাছে যেতে, তোমার অন্য লোকে তুমি গোপালজিকে হাত দিতে পারবে না। তোমার গোপালের জন্য সব সময় খোলা, কারণ সে তোমার কাছে ভগবান নয়, সে কে? তোমার সন্তান। বুঝুন, এখানে আমাদের সদ্গুরুদেব ভগবান বলেছেন তুমি অন্য কারোর মন্দিরেও যাবে না, তুমি অন্য কারো, কিন্তু তোমার ঠাকুরকে তুমি সেবা করবে। আমরা কি করি, অন্য লোককে ডেকে নিয়ে আসি, এই তুই সেবা কর। ও নিজের ছেলের বেলা মরে গেছে, তাকেও দেখো না খাই দিচ্ছে বাচ্চাকে দুধ, আর গোপালের বেলা সে তার বসে আছে। এটা তোমার ভালোবাসা? সাধু সন্ত এমনি বলেননি, ওই জন্য তো বলছেন যে ঐশ্বর্য উপাসক যিনারা ঐশ্বর্যের উপাসনা করে, তিনাদের জন্যে শাস্ত্রীয় পদ্ধতি মানো, তিনাদের জন্য শাস্ত্রীয় পদ্ধতি মানো, কিন্তু যারা প্রেম উপাসনায় আছেন তাদের জন্য কিছু লাগবে না। তাই বলছেন কোনো প্রেমী ভক্তেরও সামর্থ্য নেই যে আমাদের যুগল সরকারের সাক্ষাৎকার করতে পারে। রাধারানী যে অংশ কোনো ভক্তের ভিতরে বিরাজমান, ভক্ত তার সেবা করছে, কিন্তু তার সে সামর্থ্য নেই যে প্রিয়তমকে সেবা করবে। এ সামর্থ্য শুধু, ওই যে বললাম, শুধু কেবল 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 সহচরী দাস। বোঝা গেল তো? জেনে নিন। আর আমাদের লাডলি লালজুর যে সৃষ্টি রচনাতে নেই, সৃষ্টি রচনা কারা করেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটা হচ্ছে প্রাকৃতিক, ইনারা সৃষ্টির রচনা করছেন, কিন্তু বৃন্দাবনের নিকুঞ্জের রচনা তিনারা এই সৃষ্টির বাইরে। ব্রহ্মার তো পৌঁছি নেই সেখানে। আমাদের লাডলিলাল সৃষ্টির রচনাতে নেই, সৃষ্টির কালে নেই, কোনোদিন নষ্ট হন না। নিত্য বৃন্দাবন নবীন শোভা প্রকাশ হয়, তেমন নিত্য বিহারঞ্জু নবীন নবীন বিহার করেন, কিন্তু কোনোদিন ওখানে কখনো এই সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে সৃষ্টি প্রবেশ করতে পারবেন না। যাই হোক, আজকে এই পর্যন্ত আমাদের, কালকে আমরা পরে আলোচনা করব। তো অবশ্যই নিজের ঘরের যে যুগল বিরাজমান, নিজের ঘরের যে লাড্ডু বিরাজমান, তাকে ভালোবাসতে শিখুন। আর একটা জিনিস, কিছু করতে পারুন আর না পারুন, सुबह शाम 8 प्रहर नाम ही लीजिए, राधे 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 यही कीजिए। समस्त जप, समस्त तप, समस्त यज्ञ होम व्रत तीर्थ सबेर एकटी मात्र सार राधा नाम। बस जे निये नियेछे से हनुमान प्रसाद पोद्दारजीर मतो महापुरुषदेर मतो तिनाराও सहचारी हये लाडलिर सेवाते जाबे। आज सत्संग एखाने विश्राम। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश।